আসসালামু আলাইকুম ভাই বোনেরা। 30শে এপ্রিল 2024 আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে এক ভাই একটি প্রশ্ন করেছিলেন আমাদের ফেসবুক পোস্টে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মানে উনি জানতে চেয়েছিলেন ওনার জন্য কোন পদ্ধতি ভালো হবে কানাডাতে আসার। তো সবসময়ই কানাডায় বেস্ট কায়দা হচ্ছে যদি আপনি একটা জব অফার পেয়ে যান তাহলে আয়টা নিশ্চিত থাকলো। তারপরে সেই জব অফার যদি টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 হয় তাহলে সেটা দিয়ে এসে তো এমনিতেই আপনি 1 বছর পরে পিআর এর আবেদন করার জন্য যোগ্য হয়ে যাচ্ছেন। সুতরাং এটা দি বেস্ট কায়দা। সেকেন্ড বেস্ট হচ্ছে আপনার বাকি সব যোগ্যতা দক্ষতা, সেখানে আর্থিক সঙ্গতিরও বিষয় আছে, প্রুফ অফ ফান্ড দেখাতে হবে, সেগুলা সবকিছু কমপ্লাই করে কোনো একটা পিআর এর আবেদন করা, ইমিগ্রেশন প্রোগ্রাম কোয়ালিফাই করা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টাডি পারমিট তো রইলই। তো যাই হোক, আমি একটু লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জব খোঁজ করছিলাম এবং এগুলো পেয়ে গেলাম। আপনাদের একটি জব আমি দেখাচ্ছি। এইটা সারি সিটিতে, ব্রিটিশ কলাম্বিয়ায়, আমাদের পাশের প্রভিন্সে এপ্রিলের 28 তারিখে দেখতে পাচ্ছেন এটা পোস্টেড হয়েছে কানাডা গভর্নমেন্টের জব ব্যাংক সাইটে, এবং এটা ভেরিফাইড, এবং এই সাইটটা হচ্ছে বিদেশি আবেদনকারীদের জন্য উন্মুক্ত। মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ এই চাকরিতে আবেদন করতে পারবে এবং সেটা এখানে বলা আছে। দুটো ভেকান্সি দেখতে পাচ্ছেন, প্রতি ঘন্টায় $28, মোটামুটি ভালো, খারাপ নয়। 30 থেকে 40 ঘন্টা কাজ হবে প্রতি সপ্তাহে। আর এইটার এনওসিটা দেখুন, 13111, মানে টিআর ক্যাটাগরি 3। তার মানে হলো 1 বছর এটাতে কাজ করার পরে পিআর এর আবেদনের জন্য, সপরিবারে পিআর এর আবেদনের জন্য যোগ্য হবে প্রার্থী। এবং 22 বছরের নিচে যতগুলো সন্তান আছে সবাই কোয়ালিফাই করবে ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট হিসেবে। ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশ বলা, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে কানাডার বাইরে থেকে কানাডার জব অফার নিয়ে আসা মানেই হলো 9টা প্রভিন্সের বেলাতে ইংরেজি দক্ষতা, আর শুধুমাত্র কুইবেক প্রভিন্সের বেলাতে ফ্রেঞ্চ ভাষার দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে। আমাদের জন্য মোস্ট কমফোর্টেবল হচ্ছে আইএলস এর একটা ব্যান্ডটা জমা দেয়া, আইএলস পরীক্ষা দেয়া এবং ব্যান্ডটা জমা দেয়া। কত পেতে হবে রাফলি বলা যায়, আপনি যদি টোটাল ব্যান্ড 6 রাখেন, অল ব্যান্ড, তাহলে ইউ আর গুড, ইউ আর কভার্ড। বিশেষ করে এই জবগুলোর জন্য, এই লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট জাতীয়, যেখানে পড়াশোনার ব্যাপার আছে। এডুকেশন সেকেন্ডারি, আমাদের হাই স্কুল ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট, বাংলাদেশের এইচএসসি ইকুইভ্যালেন্ট যদি ইসিএ করানো থাকে, শুড বি গুড, তাহলে আপনি এলিজেবল হবেন। কিন্তু যাদের আরো বেশি পড়াশোনা করা আছে তারা তো অবশ্যই শর্ট লিস্টে গিয়ে থাকবে। এক্সপেরিয়েন্স দেখতে পাচ্ছেন 1 থেকে 2 বছর। রেসপন্সিবিলিটিতে বলা আছে শিডিউল and confirm appointment, maintain filing system, record and prepare minutes of court sessions, meeting or conferences, determine and establish office procedures and routine, prepare financial statement and reports, train and supervise staff, open and distribute regular and electronic incoming mail and other material, prepare and key in all correspondence and legal documents, review and proofread documents and correspondence to ensure compliance with the legal procedures and grammatical usage. Additional information, past first paced environment, work under pressure, tight deadline. এটা তো উকিলদের বেলায় হবেই, বা এই জাতীয় কাজে যারা যুক্ত আছেন সব কাজেই এখানে ডেডলাইন টাইট, অলওয়েজ ফাস্ট পেস এনভায়রনমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। পার্সোনাল সুইটেবিলিটিতে বলেছে অ্যাকিউরেট, ক্লায়েন্ট ফোকাস, ডিপেন্ডেবিলিটি, অর্গানাইজড, রিলায়েবিলিটি, টিম প্লেয়ার অ্যান্ড এবিলিটি টু মাল্টিটাস্ক। হু ক্যান অ্যাপ্লাই? কেনেডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টদের তো সবসময় অগ্রাধিকার বেশি থাকবে। এরপরে লাইনটা দেখুন, দ্য আদার ক্যান্ডিডেট উইথ অর উইদাউট এ ভ্যালিড কেনেডিয়ান ওয়ার্ক পারমিট, মানে যার ওয়ার্ক পারমিট নাই, কানাডার বাইরে আছে, তার যদি ইসি আইএলস করানো থাকে এবং এই যোগ্যতা থেকে থাকে, সেও এই আবেদনের যোগ্য। ঘরে বসেই সে আবেদন করতে পারে। এগুলাই কোনো, আপনারা জানেন, টাকা পয়সার চক্কর নাই। পাশাপাশি মনে করিয়ে দিতে চাই, টাকা পয়সা দিয়ে কানাডা থেকে কখনোই আপনি জব অফার পাবেন না। যারা এই চিন্তা করবেন তারা নিশ্চিতভাবেই প্রতারিত হবেন। আল্লাহ মাফ করুন, আমরা যেন সঠিক চিন্তা করতে পারি। শো হাউ টু অ্যাপ্লাই, এই যে এখানে ইমেইলে কিভাবে অ্যাপ্লাই করবেন দেয়া আছে। মানে হচ্ছে বডিতে একটা সুন্দর করে কভার লেটার পাঠান, যেখানে আপনার কোর কম্পিটেন্সেস, আপনার অ্যাকমপ্লিশমেন্ট রিফ্লেক্টেড হবে, অ্যান্ড দ্যাট শুড বি ফলোড বাই সিভি, মানে কেনেডিয়ান স্টাইল একটা রেজুমে বা প্রোফাইল, যেখানটায় এগেইন আপনি একটু ডিটেইল করবেন আপনার অ্যাকমপ্লিশমেন্ট এবং আপনার কন্ট্রিবিউশন এই ফিল্ডে। মেল করেও পাঠাতে পারেন, ইন পার্সন, ওরা একদম স্ট্রেইট ওদের অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। যারা আছেন কানাডার মধ্যে তারা একদম হেঁটে ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেতে পারেন। মের 18 তারিখ পর্যন্ত এটা আবেদন করা যাবে।
সো আশা করি এই জায়গাটিতে যারা আগ্রহী এবং যাদের যোগ্যতা দক্ষতা আছে তাদের এই তথ্যটুকু কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে, আলোচনা উপকারী মনে হলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন, যাতে এই বিষয়ে আগ্রহী আরো একজন ভাই বোন উপকৃত হতে পারেন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যারা এই বছর চেষ্টা করছেন কানাডাতে জবের জন্য, আল্লাহ দয়া করে আপনাদের এই চেষ্টাকে কবুল করে নিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।